বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের সাথে আলাপ করব ইমোর কয়েকটি সিক্রেট টিপস এবং নতুন ও আপডেট কয়েকটি সেটিংস নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশের কর্নারে আমার ছবিটি দেওয়া আছে, আমার প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন নিচে দেওয়া আছে আই বাবল অপশনটিতে ক্লিক করুন। আই বাবল অপশনটি কি? আসলে আমরা মেসেঞ্জারে যখন চ্যাট করি, কোনো ফ্রেন্ডসের প্রোফাইলে যখন আমরা ক্লিক করি তখন সেই প্রোফাইলটি আমাদের মোবাইলের এক সাইডে এসে গোল আকারে থেকে যায়। পরবর্তীতে অন্য কারোর সঙ্গে চ্যাট করার সময় ওইটি ওইখানে থেকে যাবে। আবার আমরা পূর্বের চ্যাটিংয়ে যদি ফিরে যেতে চাই, ওই ফ্লোটিং বা ভাসমান যে প্রোফাইল পিকচারটি ওটিতে ক্লিক করলে সেটি আবার ওই চ্যাটটি আবার পুনরায় আমার স্ক্রিনে ফিরে আসবে। এটি হচ্ছে আই বাবল। এখানে আমরা ইমোতেও এই সেম কাজটি করতে পারবো। এই জন্য আমাদেরকে এটিকে জাস্ট অন করে দিতে হবে। ইনাবেল চাইবে, ইনাবেল করে দিতে হবে। অ্যালাউ পারমিশন অ্যালাউ করে দিব, বাস হয়ে গেল। বন্ধুরা আমি এখন যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস ইমোতে। অনেক সময় আমরা হ্যাকিংয়ের শিকার হই এবং আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডাটা লস্ট করি। এই হ্যাকিংয়ের শিকার থেকে আপনাকে বাঁচার জন্য যেই সেটিংসটি আমাদেরকে চালু করতে হবে সেটি হচ্ছে, আমরা চলে যাব আমাদের প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব এবং তারপর চলে যাব সেটিংসে। সেটিংস থেকে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, আমরা এটিতে চলে আসব। এখান থেকে দেখুন ম্যানেজ ডিভাইসেস। এই অপশনটি আসলে কি? এই অপশনটি হচ্ছে আপনার এই ইমোটি যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ব্যবহার করছেন সেটি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে অন্য কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটি এখন শো করছে SMG950F, এটি আমার এই সেটের মডেল নাম্বার। যদি এখানে একাধিক সেটের মডেল নাম্বার আসে, দ্যাট মিনস আমার এই সেট ছাড়াও অন্য সেটে ব্যবহার হচ্ছে, যার কারণে এখানে অন্য মডেল নাম্বারটি এসেছে। সো আপনি যদি আপনার সেটের মডেল নাম্বার ছাড়া অন্য কোনো মডেল নাম্বার এখানে দেখতে পান, সেগুলোকে রিমুভ করে দিন। তার মানে আপনার ইমো নাম্বারটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করছে। আর যদি এখানে অন্য কোনো মডেল নাম্বার না থাকে তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে এটি আপনি শুধু ব্যবহার করছেন। সুতরাং এই সেটিংসটি করলে আপনি হ্যাকারের হাত থেকে রক্ষা পাবেন এবং আপনি জানতে পারবেন যে আসলে আপনার ইমোটি অন্য কেউ ব্যবহার করছে কিনা। বন্ধুরা এখন যে সেটিংসটা আমরা দেখাবো তার জন্য আবার আমরা প্রোফাইলে চলে যাব। সেখান থেকে সেটিংস থেকে প্রাইভেসিতে গেলে দেখুন একদম উপরে লেখা আছে লাস্ট সিন, এটাতে আমরা প্রবেশ করি। এটি এখানে তিনটি অপশন আছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, নোবডি। লাস্ট সিন মিনস আমি অনলাইনে আসি কি নেই এই জিনিসটা এই অপশনটা দিয়ে বোঝা যায়। অনেক সময় আমাদের মোবাইলে ডাটা কিংবা ওয়াইফাই থাকলেও আমরা ইমোতে অ্যাক্টিভ না থাকলেও আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারবে যে আমরা ইমোতে আসি, অ্যাক্টিভ আসি। অর্থাৎ আমি অ্যাক্টিভ আসি কি নেই সেটি কাউকে দেখানোর প্রয়োজন যদি মনে না করি তাহলে আমি এখানে নোবডি দিয়ে দেবো। আর যদি আমি মনে করি যে হ্যাঁ আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখুক যে আমি অনলাইনে আসি, সেক্ষেত্রে এভরিওয়ান করে দেবো। আমি সিকিউরিটিজনিত কারণে বা আমার প্রাইভেসিজনিত কারণে আমি এটাকে নোবডি করে দিলাম। এখন আপনারা আপনাদের প্রয়োজন মতো এটিকে নোবডি অথবা মাই কন্ট্যাক্টস অথবা এভরিওয়ান দিয়ে রাখতে পারেন। বন্ধুরা পরবর্তী সেটিংসে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন, ফলো করুন। তো চলে যাই পরবর্তী সেটিংসে। আমরা চলে যাব আমাদের প্রোফাইল পিকচারে এবং সেটিংসে গেলে এখানে দেখুন প্রাইভেসিতে আমরা চলে যাব। প্রাইভেসিতে আমরা কিছুক্ষণ পূর্বে লাস্ট সিন করেছি, এখন আমরা দেখব রিড রিসিপ্টস। অর্থাৎ আমাদেরকে কেউ যদি কোনো মেসেজ করে সেটি আমরা সিন করেছি কি করি নাই
আমার পরবর্তী যিনি অপর পার্শ্বে যিনি আমাকে মেসেজ করছেন তিনি বুঝতে পারার জন্য এই অপশনটিকে চালু করা হয়েছে। এখানে যদি আমি এভরিওয়ান দিই তাহলে যারা যারা আমাকে মেসেজ করেছে তারা দেখতে পারবে আমি তাদের মেসেজটি রিড করেছি। কিন্তু এমন অনেক সময় হয় যে আমাকে মেসেজ করলো, সেই মেসেজটির উত্তর দেওয়া প্রয়োজন, বাট আমার এখন সময় নেই উত্তর দেওয়ার মতো। সেই ক্ষেত্রে আমি মেসেজটি সিন করলে যখন এটা এভরিওয়ান দেওয়া থাকবে তখন অপর প্রান্তের আমার ফ্রেন্ডটি জানতে পারবে যে আমি মেসেজটি সিন করেছি কিন্তু কোনো রিপ্লাই দেইনি। এই ক্ষেত্রে আমি যদি নোবডি দিয়ে দেই তাহলে কেউই দেখতে পারবে না যে আমি তার মেসেজটি সিন করেছি কি করি নাই। আমি আমার সুবিধা মতো সিন করব এবং তার রিপ্লাই দিয়ে দিব। এই অপশনটি খুবই মজার একটি অপশন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনারা আপনাদের প্রয়োজন মতো চয়েস দিয়ে রাখতে পারেন। বন্ধুরা, এবারের যে টিপসটি আমরা দেখব তার জন্য আমরা প্রোফাইল পিকচারে চলে যাব, সেখান থেকে সেটিংস থেকে প্রাইভেসিতে গেলে আমরা এখানে দেখব কলসে হু ক্যান কল মি, আমাকে কে কল করতে পারবে। আমার কন্ট্যাক্টসের বাইরেও যারা আছেন তারাও অনেক সময় আমাকে কল করেন, কন্ট্যাক্টসে যারা আছেন তারাও আমাকে কল করেন। কে আমাকে কল করতে পারবে? আমি যদি মনে করি যে আমাকে যে কেউই কল করতে পারবে সেক্ষেত্রে আমরা এভরিওয়ান দিয়ে রাখবো। আমি যদি মনে করি আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছেন তাদের বাইরে আমাকে কেউ কল কিংবা মেসেজ করতে পারবে না, সেক্ষেত্রে আমি শুধু আমার মাই কন্ট্যাক্টস দিয়ে রাখবো। আপনার প্রাইভেসির অবস্থান বুঝে আপনি আপনার পছন্দ মতো অপশন এখান থেকে চয়েস করে নিতে পারবেন। বন্ধুরা, এবারে যে অপশনটি আমরা দেখব সেটার জন্য আমরা চলে যাব প্রোফাইল পিকচার, সেটিংস, প্রাইভেসিতে যাওয়ার পরে আমরা একটু নিচে গেলে দেখতে পারবো হু ক্যান সি মাই অ্যাভাটার। দ্যাট মিনস আমার প্রোফাইলের যে পিকচারটি, এই পিকচারটি কে দেখতে পারবে। অনেক সময় বিশেষ করে আমার মেয়ে বন্ধু যারা আছেন তারা অনেক সময় প্রোফাইলে পিকচার দিতে ইচ্ছা পোষণ করেন বা প্রোফাইলে পিকচার দিয়ে রাখেন, কিন্তু প্রোফাইল পিকচারের কারণে অনেক ধরনের বিড়ম্বনার শিকার হয়ে থাকেন। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমার প্রোফাইল পিকচার আমি দিব কিন্তু কেউ দেখতে পারবে না, তখন আপনি নোবডি দিয়ে রাখবেন। অথবা আপনি যদি মনে করেন আমার কন্ট্যাক্টসে যারা আছে শুধু তারাই আমার প্রোফাইল পিকচারটি দেখতে পারবে, সেই ক্ষেত্রে আপনি মাই কন্ট্যাক্টস। আর যদি মনে করেন যে না, সবাই দেখুক আমার প্রোফাইল পিকচারটি, সেই ক্ষেত্রে আপনি এভরিওয়ান দিয়ে রাখতে পারবেন। এই অপশনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্টসে জানাবেন।